কি অ্যানেস্থেশিয়া দেওয়া হবে এই ডিসিশনটা মেজরলি বা মেনলি যিনি অ্যানেস্থেসিওলজিস্ট তিনি নেন। ডায়াবেটিক রোগীদের সব ধরনের অ্যানেস্থেশিয়া দেওয়া সম্ভব, কিন্তু ড্রাগ ডোজ ক্যালকুলেশনটা ডায়াবেটিক পেশেন্টদের একটু যত্নভাবে করতে হবে। প্রেগনেন্ট রোগীদের অ্যানেস্থেশিয়া দেওয়া সম্ভব, সেটা 12 সপ্তাহের পর হলে সবচেয়ে ভালো হয়। নমস্কার, আমি ডক্টর আবির রায়, সিনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট, ভিটাডেল মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার। লোকাল অ্যানেস্থেশিয়া মানে কথাটার মধ্যে আপনার উত্তরটা লুকোনো আছে। লোকাল অ্যানেস্থেশিয়া মানে একটা শরীরের কোনো পার্টিকুলার জায়গা যখন কোনো সার্জন অপারেশন করতে চাইছেন, যেমন ধরুন ছোট্ট একটা সিস্ট বা কোনো ছোট্ট একটা আলসার বা কোনো ছোট্ট একটা মাস আছে, তখন শুধু সেই জায়গাটাতে ইনজেকশন দিয়ে অবশ করে অপারেশন করা হয়। এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া। আর জেনারেল অ্যানেস্থেশিয়া মানে যখন পেশেন্টকে আমরা পুরো অজ্ঞান করছি, মানে পেশেন্ট যখন পুরো ঘুমিয়ে পড়ছে, সেটাকে আমরা বলছি জেনারেল অ্যানেস্থেশিয়া। ধরুন একটা পেশেন্টের গলব্লাডার অপারেশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা তো তাকে লোকাল অ্যানেস্থেশিয়া দিতে পারবো না, আমরা তাদেরকে দিতে হবে তখন জেনারেল অ্যানেস্থেশিয়া। আর ধরুন একটি পেশেন্টের মাথায় ছোট্ট একটা সিস্ট আছে স্ক্যাল্পে, সেক্ষেত্রে এই পেশেন্টকে পুরো অজ্ঞান করা আমাদের কোনো প্রয়োজন নেই। সেই সিস্টের জায়গাটুকু লোকাল অ্যানেস্থেশিয়া ওষুধ দিয়ে ওই জায়গাটুকু অবশ করে অপারেশন করা সম্ভব। ভালো প্রশ্ন। যে রোগীর হার্ট দুর্বল হয় সে নিশ্চয়ই অ্যানেস্থেশিয়া তাকে দেওয়া যাবে, লোকাল অ্যানেস্থেশিয়াও দেওয়া যাবে, জেনারেল অ্যানেস্থেশিয়াও দেওয়া যাবে। অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হার্টের যে রোগী তাকে বিশেষ কিছু হার্টের জন্য বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা নিরীক্ষা করার পর যদি দেখা যায় যে তার হার্ট অ্যানেস্থেশিয়ার চাপটা নিতে সক্ষম, তাকে তখন খুব সেফলি অ্যানেস্থেশিয়া দেওয়া সম্ভব। ব্রেস্ট সার্জারিতে আইডিয়ালি পেশেন্টকে পুরো অজ্ঞান করাই উচিত, অর্থাৎ পেশেন্টকে পুরো জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া উচিত। ইদানিংকালে পুরো অজ্ঞান না করে আরও কিছু কিছু পদ্ধতিতে শুধু ওই জায়গাটুকু অবশ করে অপারেশন করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পেশেন্টের একটা প্রচণ্ড মানসিক চাপের ভেতর পেশেন্ট পুরো অপারেশনটাতে থাকে, সুতরাং সেটা আমরা প্রেফার করি না। কিন্তু ব্যথা পেশেন্ট পাবে না, সেভাবে অজ্ঞান করলেও কিন্তু পেশেন্ট ব্যথা পাবে না। ক্লাসিক্যালি ব্রেস্ট সার্জারিতে পেশেন্টকে পুরো অজ্ঞান করেই অপারেশন করা উচিত। কাকে কী ধরনের অ্যানেস্থেশিয়া দেওয়া হবে সেটা ঠিক করেন সম্পূর্ণ অ্যানেস্থেসিওলজিস্ট। কী অ্যানেস্থেশিয়া দেওয়া হবে সেটা ঠিক করেন, পেশেন্টের সঙ্গে কথা বলেন, পেশেন্টের মতামত নেন, এবং যিনি সার্জন, যিনি অপারেশন করবেন, তিনিও কিন্তু এই পুরো এই ডিসিশনটার ব্যাপারে অবগত থাকেন এবং তারও কিছু বক্তব্য থাকতে পারে, কিন্তু কি অ্যানেস্থেশিয়া দেওয়া হবে এই ডিসিশনটা মেজরলি বা মেনলি যিনি অ্যানেস্থেসিওলজিস্ট তিনি নেন। এখন মডার্ন অ্যানেস্থেশিয়াতে নির্দিষ্ট সময়ে কিন্তু 99.99% কেসে পেশেন্টের জ্ঞান ফিরে আসে। যদি কোনো পেশেন্টের জ্ঞান না ফিরে আসে, সেগুলো আমরা আগে থেকেই বুঝতে পারি। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পেশেন্টের অন্যান্য কি সমস্যা আছে, অন্যান্য কোনো অর্গান ডিসফাংশন আছে কিনা, পেশেন্টের কোনো আরও কিছু মেজর ইস্যুস আছে কিনা। সুতরাং এই প্রশ্নটার প্রথম উত্তর হলো যে এইটা আগে থেকেই প্রেডিক্ট করতে পারি আমরা, যে পেশেন্টের জ্ঞান ফিরতে সময় লাগবে, বা আমরা জ্ঞান ফেরাবো না, বা জ্ঞান ফিরতে 48 ঘন্টা 72 ঘন্টা লাগবে। আচ্ছা, এটা ধরুন আমরা অ্যান্টিসিপেট করলাম না, কিন্তু পেশেন্টের জ্ঞান ফিরছে না, তারও অনেক কারণ আছে। ইউজুয়ালি সেই কারণগুলো যদি আমরা অ্যাড্রেস করি, একটা পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু পেশেন্টের জ্ঞান বেশিরভাগ সময়তেই ফিরে আসে।
প্রাইমারিলি বডি ওয়েট অনুযায়ী আমরা সব ড্রাগ ডোজ ইউজ করি, প্রাইমারিলি এটাই মেন। কিন্তু এছাড়াও পেশেন্টের প্রি এক্সিস্টিং কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, এর ওপরও কিন্তু কিছুটা ডোজ ক্যালকুলেশন ডিপেন্ড। ডায়াবেটিক রোগীদের সব ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া সম্ভব, কিন্তু ড্রাগ ডোজ ক্যালকুলেশনটা ডায়াবেটিক পেশেন্টদের একটু যত্নভাবে করতে হবে। প্রেগনেন্ট রোগীদের অ্যানেস্থেসিয়া দেওয়া সম্ভব, সেটা 12 সপ্তাহের পর হলে সবচেয়ে ভালো হয়। প্রথম 12-13 সপ্তাহের মধ্যে হলে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। 12 সপ্তাহ কিংবা 13 সপ্তাহের পর করলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম বা ভার্চুয়ালি নেই বললেই চলে। কিন্তু থিওরিক্যালি যদি আপনি দেখেন, একটা যে কোনো অ্যানেস্থেসিয়া ওষুধেরই কিন্তু বাচ্চার ওপর একটা খারাপ এফেক্ট হতে পারে। মদ্দা কথা হলো যে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না তা না, অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি মায়েরও কোনো ক্ষতি হয় না এবং বাচ্চারও কোনো ক্ষতি হয় না। সেরকম ওষুধ, সেরকম পদ্ধতি বা আমাদের সেরকম এক্সপার্টিস এখন যথেষ্টভাবে আছে। পাইলস, ফিশার, ফিস্চুলা সাধারণত আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই। পিঠে ইঞ্জেকশন দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সঙ্গে আমাদের একটা অ্যানেস্থেসিয়া ওষুধ আমরা মিশিয়ে দিই। সেই সুবাদে কোমর থেকে পা অবধি অসাড় হয়ে যায় এবং অপারেশন করা হয়। এটা করার আগে আমাদের পেশেন্টের কিন্তু একটা মতামত এবং কনসেন্ট নেওয়া উচিত। এটাই মেন পদ্ধতি। এছাড়া যদি পেশেন্ট খুব ভয় পায় বা পেশেন্ট যদি চায়, পেশেন্টকে পুরো অজ্ঞানও করা যেতে পারে। ক্যান্সার পেশেন্টদের জন্য অ্যানেস্থেসিয়ার বিশেষ ধরন বলতে, ক্যান্সার পেশেন্টদের কিছু কিছু সমস্যা থাকে, যেমন একটা ধরুন লং ড্রন সাফারিং থাকে ক্যান্সার পেশেন্টের। ক্যান্সার পেশেন্টরা বহুদিন যাবৎ তাদের অক্ষিদের জন্য তারা খাওয়া দাওয়া করতে পারে না, তাদের জেনারেল কন্ডিশনটা বাজে থাকে। এই সবগুলো মাথায় রেখে আমাদের ড্রাগ ডোজ ক্যালকুলেট করতে হয়। ক্যান্সার পেশেন্টের যাতে কোনোভাবে শরীরে কোনো ইনফেকশন না ঢোকে সেটার ব্যবস্থা আমাদের করতে হয়। এই জাতীয় 3-4টে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখে আমাদের অ্যানেস্থেসিয়া প্ল্যান করতে হয়। এছাড়া ক্যান্সার সার্জারি সাধারণত ইটস আ লং টাইম কনজিউমিং সার্জারি। সেক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিওলজিস্টরা কিছু কিছু এক্সট্রা স্পেশাল প্রিকশন নিই, যেগুলো ক্যান্সার পেশেন্টদেরকে প্রচণ্ড হেল্প করে। ডে কেয়ার অ্যানেস্থেসিয়া, সত্যি কথা বলতে গেলে ডে কেয়ার অ্যানেস্থেসিয়া কিন্তু সবচেয়ে কঠিন অ্যানেস্থেসিয়া। কারণ আমাদের মনে রাখতে হবে, পেশেন্ট সকালবেলায় ভর্তি হলেন এবং বিকেল বা সন্ধ্যাবেলায় তিনি বাড়ি চলে গেলেন। সুতরাং আমরা এমন কোনো ওষুধ ব্যবহার করব না যে ওষুধটার জন্য পেশেন্ট বাড়ি যেতে পারবে না। অর্থাৎ আমরা একটা খুব ক্লিয়ার হেডেড রিকভারি চাই, এবং আমরা বলি যে আমরা এমন ওষুধ ব্যবহার করবো সো দ্যাট দ্য পেশেন্ট ক্যান ড্রাইভ ব্যাক হোম, পেশেন্ট নিজে গাড়ি চালিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা, প্রিপারেশন বলতে পেশেন্টকে খালি পেটে ভর্তি হতে হবে। পেশেন্ট তার নিজের যা ওষুধগুলো খেত সেগুলো সে সকালবেলায় সে খেয়ে আসবে, এবং অপারেশনের আগে, অপারেশন যখন করতে হবে এই সিদ্ধান্তর পর, একটা খুব রিজিড অ্যানেস্থেসিয়ার চেক আপের মধ্যে দিয়ে এই পেশেন্টকে যেতে হয়, এবং অ্যানেস্থেসিয়া ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা পেশেন্ট অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য সম্মতি দিই। যে কোনো অ্যানেস্থেসিয়াতেই দেওয়ার আগে কিন্তু পেশেন্টের কনসেন্ট, ইনফর্মড কনসেন্ট ইজ ম্যান্ডেটরি। একটা কথা মনে রাখতে হবে যে সার্জারি মাইনার হতে পারে, ছোট্ট একটা ফোড়া কাটা বা ছোট্ট একটা সিস্ট, বাট দেয়ার ইজ নাথিং কল্ড মাইনর অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া মানে কিন্তু ফুল অ্যানেস্থেসিয়া। আমি কম কম অজ্ঞান করলাম, কম কম জ্ঞান ফেরালাম, এরকম কোনো কনসেপ্ট এক্সিস্ট করে না। পুরোপুরি অজ্ঞান পেশেন্ট হলো কি হলো না সে বোঝার আমাদের কিছু উপায় আছে। যদি আমরা দেখি যে পেশেন্ট পুরোপুরি অজ্ঞান হয়নি, আমরা তখন
তার ড্রাগ ডোজটা একটু বাড়িয়ে দিই, সেই ড্রাগ ডোজটা বাড়িয়ে দিলেই পেশেন্ট পুরো অজ্ঞান হয়ে যায়।